हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। सो गाइस, आज के फ्लेवर ऑफ कोलकाताয় আমরা নিয়ে এসেছি হানি এগ। সো গাইস, এই রেসিপিটা খুবই সিম্পল একটা রেসিপি আর খুবই টেস্টি রেসিপি। আর ডিনারের জন্য তো অসাধারণ, রুটির সঙ্গে অসাধারণ লাগে। তো ঝটপট করে আছে বানিয়ে নিয়ে এই রেসিপিটা, আর আপনারা দেখতে থাকুন। নেক্সট ফ্রেমে সব রেসিপির ইনগ্রেডিয়েন্টসগুলো দেখিয়ে দেবো। এবার একটা কড়াইতে তেল দিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে গেলে কেটে রাখা গাজরগুলো দিয়ে দেবো। গাজরগুলো একটু ভেজে নিয়ে আমরা একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি গাজরগুলোকে, এবং এই তেলের মধ্যেই আমরা আলুগুলো ভেজে নেব। আগে থেকে কেটে রাখা আলুগুলো একটু ভেজে নিচ্ছি হালকা নুন দিয়ে, লালচে লালচে করে। আলুগুলো ভাজা হয়ে গেলে তুলে রেখে দিচ্ছি আর একটা পাত্রে। এবার দিয়ে দেব ডিম। ডিমগুলোও আমরা একটু ভেজে নেব লালচে লালচে করে। ডিমগুলো ভাজা হয়ে গেলে আমরা আর একটা পাত্রে তুলে রেখে দেবো, এবং এই ডিমগুলো আমরা গ্রেভিটা রেডি করার পরে ইউজ করব। এবার এই তেলের মধ্যেই আমরা এখন দিয়ে দেবো 1 চামচ আদা আর 1 চামচ রসুন পেস্ট। এবার ভালো করে কষিয়ে নিতে হবে। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে আমরা এখানে দিয়ে দেবো আগে থেকে পেস্ট করে রাখা টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কার এই পেস্টটা দিয়ে আমাদেরকে আরেকবার নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে পর আমরা এখানে দিয়ে দেব কিছু কাঁচা মশলা। আমি দিয়েছি তেজপাতা, ছোট ইলাইচ আর দারচিনি। এবার দিয়ে দেব কালো সর্ষে 1/2 চামচ, সাদা সর্ষে 1/2 চামচ, কালো গোলমরিচ 1 চামচ, 2 থেকে 3টে শুকনো লঙ্কা। এবার আমরা ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে আমরা দিয়ে দেব এখানে 1 চামচ ঝাল লঙ্কা গুঁড়ো, 2 চামচ কাশ্মীরি লাল লঙ্কা দিয়েছি এখানে, এবং স্বাদ মতন নুন। এবার ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটাকে। মশলার যাতে স্মেলগুলো বেরিয়ে যায় সেটা দেখতে হবে, এবং দেখবেন তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে, এরকম একটা কনসিস্টেন্সি চলে এসেছে। ভালো করে কষানো হয়ে গেলে এখানে দিয়ে দেবো আমি 2 কাপ জল। 2 কাপ জল দিয়ে এবার আমরা ভালো করে মিশিয়ে নেব গ্রেভিটাকে। গ্রেভিটা মেশানো হয়ে গেলে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা গাজর, এবং আগে থেকে ভেজে রাখা যে আলুগুলো সেগুলোও দিয়ে দিচ্ছি। এবার এই আলু আর গাজরগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে এই গ্রেভিটার সাথে। এবার দেখবেন এরকম যখন ফুটছে গ্রেভিটা, আমরা এখানে দিয়ে দেব আগে থেকে পেস্ট করে রাখা কাজু বাদাম এবং চারমগজ। এটা দিয়ে এবার আমাদেরকে ভালো করে মেশাতে হবে গ্রেভিটার সাথে। এরকম করে ভালো করে মিশিয়ে নেবেন, আর পুরো ব্যাপারটাই হাই ফ্লেমে হবে। মশলাগুলোকে কষতে দিতে হবে। ভালো করে কষানো হয়ে গেলে মশলাগুলোকে আমরা এখানে গ্যাসটাকে সিম করে ঢেকে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে দেখবেন এরকম তেল আলাদা হয়ে গেছে। আমরা আরেকবার একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে এবার আমরা এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা। আমি এখানে 1 থেকে 2 চামচ গরম মশলা দিয়েছি, এবং মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে আমরা দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলোকে। আমরা ভেজে রাখা ডিমগুলো দিয়ে এই ডিমগুলো আবার মিশিয়ে নিতে হবে আমাদের এই মশলার সাথে ভালো করে, যাতে ডিমের মধ্যে মশলার এসেন্সগুলো ঢোকে।
ভালো করে আমরা ডিমের সাথে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দেবো আমি 1 কাপ মতন জল, গ্রেভিটা যাতে একটুখানি পাতলা হয়। এবার ঢেকে দেবো আরও 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে দেখবেন এরকম তেল আলাদা হয়ে গেছে। আমরা এবার ফ্লেমটাকে হাই করে দিয়ে দেবো ফ্রেশ ক্রিম। আমি এখানে 1 থেকে 1.5 চামচ মতন ফ্রেশ ক্রিম ইউজ করেছি। আর দিয়ে দেবো কিছু কারি পাতা, আর দিয়ে দেবো 2 চামচ থেকে 3 চামচ মধু, দিয়ে মিশিয়ে নিতে হবে। আমাদের রেসিপিটা রেডি হয়ে গেছে। আপনি এই রেসিপিটা ভাতের সাথেও ভালো লাগবে এবং রুটির সাথে তো খুবই অসাধারণ লাগে। আপনারা বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন কেমন হয়েছে। আর আপনারা দেখতে থাকুন আমার চ্যানেল, এরকমই ভালো ভালো রেসিপি নিয়ে আসতে থাকবো আপনাদের কাছে। আর প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করে দিন, সাবস্ক্রাইব করে দিন, আর বেল আইকনটা টিপে দিন যাতে ভালো ভালো রেসিপি আপনাদের কাছে প্রথমে আসে। থ্যাংক ইউ।